আমেরিকায় ফেডারেল অভিবাসন কর্মকর্তার গুলিতে একজনের মৃত্যুর প্রতিবাদে আবারও মিনেসোটায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। আইসের গুলিতে ৩৭ বছর বয়সী নারী নিহত এবং মঙ্গলবার এক শিশু এবং তার বাবাকে আটকের ঘটনায় পুরো মিনিয়াপোলিস অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। কনকনে ঠান্ডা উপেক্ষা করে অভিবাসন কর্মকর্তাদের অভিযানের বিরুদ্ধে রোববার মিনিয়াপোলিসের রাস্তায় বিক্ষোভ করেন ৫০,০০০-এর বেশি মানুষ। প্লাকার্ড হাতে স্লোগানে শহরটি থেকে অভিবাসন পুলিশকে বিতাড়িত করার দাবি তুলছেন তারা। বিক্ষোভকারীরা বলছেন, অভিবাসন কর্মকর্তারা মিনিয়াপোলিস ছেড়ে না যাওয়া পর্যন্ত তারা তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে। আমরা ধর্মের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা চাই। আমরা সঠিক বিচার চাই। এখানে আমরা জড়ো হয়েছি যাতে এর তদন্ত হয়। সঠিক বিচার ছাড়া শান্তি সম্ভব নয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্টেট গভর্নর টিম ওয়ালজ। প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করেছেন, ফেডারেল কর্মকর্তাদের তাড়াতে এবার প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। সেই সাথে ট্রাম্প প্রশাসনের অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য এবং রাজনৈতিক প্রতিশোধ বলে অভিহিত করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পকে বলি, আপনার পরিকল্পনা কি? এত নিরপরাধ মানুষের বিরুদ্ধে যাচ্ছেন। আমরা অ্যালেক্স কিংবা অন্যদের গল্প জানি। তাহলে কি আইস কর্মকর্তাদের তাড়াতে আমরাই পথে নামব? আপনি এই স্টেটের মানুষকে অপমান করছেন। ফেডারেল ইমিগ্রেশন এজেন্টরা সময় মতো মিনিয়াপোলিস ছেড়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিক্ষোভে ডেমোক্র্যাটরা মদত দিচ্ছে বলেও অভিযোগ করেন প্রেসিডেন্ট। এরই মধ্যে মিনেসোটার নিরাপত্তায় টহল শুরু করেছে ন্যাশনাল গার্ড সদস্যরা। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন মেনে অভিবাসন নীতিতে এগিয়ে যেতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।